মোদী সারা ভারতবর্ষে যতগুলো প্রধানমন্ত্রীর নাম শুনেছি, দেখেছি, জানি, তাদের থেকে একটা ভালো লোক ছিলেন যিনি রিসেন্টলি চলে গেলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই মনমোহন সিং লোকটা কার কাছে কি একটা মানুষ সমাজের কাছে ভালো হতে পারে না, কিন্তু আমার কাছে ভালো। আমি যতটুকু তার দেখেছি সব দিক দিয়ে এই লোকটার উপরে কোনো ব্যাড রিপোর্ট নেই। যতদিন নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষ সুষ্ঠুভাবে চলেছে। এর আগে যারা চালিয়েছিলেন তারাও ভালো ছিল, কিন্তু বর্তমান আজকের সরকার মুসলমানদের দুশ্মন। ডিএনএ রক্ত পরীক্ষা করলে পরে দেখা যাবে যে ওর ভেতরে ফেরাউনের রক্ত আছে, নমরুদের রক্ত আছে, আবু জাহালের রক্ত আছে, যার জন্য তার চরিত্রটা এরকম। মুসলমান দেখলে যেন তার মাথাটা ঘুরে যায়। বলে মুসলমানদের মসজিদের নিচে নাকি শিবের লিঙ্গ আছে। আপনারা দেখলেন জ্ঞানভাবী মসজিদ উত্তরপ্রদেশে শিবলিঙ্গ আছে বলে মসজিদটাকে যে ভেঙে দেওয়া হলো, তল্লাশি করা হলো। সবচাইতে আলহামদুলিল্লাহ বড় খবর, আল্লাহ কার দ্বারা কোন কাজ করায়, কার দ্বারা কোন কথা বলায় আল্লাহ ভালোভাবে জানেন। ওদেরই দেশের একজন প্রাক্তন মন্ত্রী অখিলেশ যাদব, আপনারা নাম শুনেছেন না শুনেননি? যখন আমার আনারুল ভাই বক্তব্য রাখছিলেন তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই অখিলেশ যাদব দাবি করেছেন যে নারা যোগী আদিত্যনাথের বাড়ির তলায়, যোগী আদিত্যনাথ যে বাড়িতে বাস করে সেই বাড়ির তলায় শিবের মূর্তি আছে, শিবের লিঙ্গ আছে, অতএব সেই জায়গাটা খনন করা হোক। বলুন আলহামদুলিল্লাহ। এই ভালো কথাটা বলার জন্য অখিলেশ যাদবের জন্য দোয়া করি, তার হায়াত কামনা করি। এইরকম লোকের দরকার আছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, সবচেয়ে বড় খারাপ লাগে ভারতবর্ষে বহু লোক দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি 4-5টা লোকের জান যদি আজরাইল কবজ করে নেয়, তা আমি মনে হয় যে সারা দিন ধরে আল্লাহর মসজিদে খালি কি বলছেন আমার নফল নামাজ আদায় করব, নফল নামাজ আদায় করব। যারা ইসলামের এত বড় শত্রু, ভাইজানেরা আফসোস লাগে, দুঃখ লাগে। আমি বাংলাদেশি নই, আমি ইন্ডিয়ার মুসলিম। ভারতবর্ষ আমার জন্ম, এই ভারতে আমার জন্ম, আমি ভারতের সুনাগরিক। আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে অন্য দেশের কথা আমার চিন্তা ভাবনা করব না, অন্য দেশের কথা বলার আমার দরকার নেই। আমি ভারতবর্ষের মানুষ, আমি পশ্চিম বাংলার ছেলে। আমি আমার বাংলার কথাটা ভাববো যে বাংলার বাতাবরণ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে হিন্দু মুসলমানের একটা মিলন মন্দির তৈরি হয়। যে বাংলার মাটিতে কখনো কোনোদিন হিন্দু মুসলমানের দাঙ্গা হয়নি, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা হয়নি, এই দু একটা মাথা মোটার জন্য বাংলাদেশের যে ইস্যুকে লক্ষ্য রেখে বাংলার পরিস্থিতি খারাপ। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলার পরিস্থিতিটাও খারাপ, বাংলার পরিস্থিতিটাও খারাপ। তার মধ্যে একটা লোক হচ্ছে এই শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী যে লোকটা মমতার দলে যখন ছিল, তো মমতার দলে দেখতাম মাঝে মাঝে মাথায় টুপি লাগিয়ে দোয়া করেছেন। আপনারা দেখেছেন না দেখেননি? আর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের কাছে টাকা পয়সা নেই, কিছু আমাদের খাবারের ব্যবস্থা করুন। আল্লাহর নবী মেহমানকে একজন একজন করে ভাগ করে দিলেন। হযরত আবু বকর একটা মেহমান নিয়ে গেলেন, ওমর একটা মেহমান নিয়ে গেলেন, ওসমান একটা মেহমান নিয়ে গেলেন, হযরত আউযিনাফকে বলছেন একটা মেহমান নিয়ে গেলেন। এমনি করে করে মসজিদ নববীতে যত সাহাবী ছিলেন একজন একজন করে ভাগ করে দেওয়া হলো। একজন সাহাবী নাম তার আবু তালহা, সবচাইতে গরিব সাহাবী। আল্লাহর নবী তাকে একটা মেহমান দিলেন। নবীর সাহাবী আব্দুল্লাহ বাড়ি নিয়ে এলেন মেহমানটাকে। বাড়িতে বৈঠকখানে বসতে দেওয়ার পরে বিবিকে বললেন, বিবি রে কি খাবার আছে বলো। বিবি বলে, তুমি যদি খাও আমাকে না খেয়ে থাকতে হবে, আমি খেলে পরে তোমাকে না খেয়ে থাকতে হবে। কোন রকমের একজনের পেট ভরবে, দুজনের পেট পরিপূর্ণ হবে না। বলে একটা থালাতে খাবার দাও, একটা থালাতে খাবার দেওয়া হলো, বাকি থালাটা সরবেশ দিয়ে ঢেকে রাখা হলো। খাবার চলে এসেছে, খাবার খেতে শুরু করবে। আবু তালহা বলছেন, বিবি রে
বাতিটাই তেল ভরে দিতে হবে, মনে হয় নিভিয়ে যাবে। তেল ভরার বাহানাতে বাতিটাকে নিয়ে গেল আর অন্ধকার করে দিল, নিভিয়ে দেওয়া হলো। আবু তালহার বিবি বলছে, ভাইজান মনে কিছু করবেন না, আমরা গরিব মানুষ, বাড়িতে তেল নেই, মনে হয় আর বাতি জ্বলবে না। আবু তালহা মেহমানকে বললেন, ভাই আমরা গরিব মানুষ, বাড়িতে তেল না থাকায় মনে হয় অন্ধকারে খেতে হবে। আবু তালহা বুঝতে পারলেন না, খাবারের থালাতে হাত রেখে উদর পূরণ করে খাবার খেয়ে নিলেন। বাড়িওয়ালার থালাতে খাবার ছিল না, বাড়িওয়ালার থালাতে খাবার ছিল না, ফাঁকা থালাতে হাত উঠিয়ে মুখে উঠিয়ে ভান করেছিলেন, খাবারের ভান করেছিলেন। আর সারা রাত কেটে গেল, স্বামী স্ত্রী দুজনে না খেয়ে কাটিয়ে দিল। ফজরে নাজাজান হয়ে গেল, নামাজ পড়তে আল্লাহর নবী এসে আবু তালহাকে খুঁজছেন। ওরে আমার সাহাবী আবু তালহা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু তালহা রে, ওরে আমার সাহাবী, বলো বলো, গত রাত্রে স্বামী স্ত্রী তোমরা দুজনে কি এমন আমল করেছো? বলে, আল্লাহর নবী আমলটা তেমন কিছু করিনি। বলে, কেন? বলে, এইমাত্র জিবরিল আমিন জানিয়ে গেল তোমরা দুজনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, তোমরা দুজনে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাধবপুরের মুসলমান ভাইরা, নবীর একটা মেহমানকে একটা থানা খাবার দেওয়ার জন্য যদি জান্নাতের সার্টিফিকেট পায়, জান্নাতের বন্ধুরে আমার, তাদেরকে যদি জান্নাতি বলে ঘোষণা করা হয়, এই মাদ্রাসায় দান করলে পরে এই মাদ্রাসার তোলাবাড়া মাদ্রাসায় যারা থাকে, এই ইয়াতিম ছেলেরা যারা পড়াশোনা করে, সুবহানাল্লাহ, এটা আমি বলিনি, আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছেন। মাদ্রাসার যারা ছাত্র, এরা জ্ঞান অন্বেষণ করার জন্য যখন পায়ে খালি পায়ে হেঁটে যায়, হেঁটে যায়, হেঁটে যায়, জান্নাতে ফেরেশতারা তাদের পায়ের তলায় পর বিছাতে থাকে। এমন মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে এই মাদ্রাসা বোর্ডিং পারপাসে, ছাত্রীদের পারপাসে। যদি আপনাদের কাছে সুবহানাল্লাহ 1000 করে টাকা চেয়েছি, বন্ধুরে আমার, আল্লাহ দুনিয়াবি বালা মুসিবত থেকে আপনার বাঁচিয়ে দেবে। আল্লাহর নবী বলেছেন, দাতা যখন দান করে দাতার মালে বৃদ্ধি হয়, রুজি রোজগারে বরকত দেয়, বাড়ির বালা মুসিবত দূর হয়ে যায়। দেরি করবেন না, জীবনের একটু ইতিহাসটা আপনাদের সামনে বলবো রে ভাই, ছোট করে আসি। আর 1000 করে টাকা আমরা দানগুলো দিয়ে পাঠাই। দিয়েছেন 5 জন না? এতক্ষণ থেকে বলে 5 জন, 5 জন হয়েছেন 1000 করে টাকা। বলে কে দিলেন? বলেন নাম বলো। আব্দুল জলিল।